আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। কি আছে আজকের আয়োজনে? আজকের আয়োজনে থাকছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়। কোন অধ্যায় সম্পর্কে জানতে পারবো আজকে? গণিত বিষয়ের অধ্যায় 6-এর খ। এখানে আমরা জানবো ভগ্নাংশের গুণ সম্পর্কে। গুণ কি? গুণ হচ্ছে গণিতের চার প্রক্রিয়ার বা গাণিতিক চার প্রক্রিয়ার এক প্রক্রিয়া, যাকে আমরা যোগফলের সংক্ষিপ্ত রূপও বলতে পারি। তাহলে বন্ধুরা, আর কথা নয়, যাওয়া যাক মূল আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, গণিত বইয়ের 63 পৃষ্ঠা খোলো, অনুসরণী 6-এর খ। 1-এর 1 নং সমস্যাটি খাতায় লিখো, যেখানে রয়েছে 3/2 গুণ 4। একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে প্রথমেই করতে হবে, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেহেতু এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে আমাদের প্রথম ধাপটি করতে হবে না। দ্বিতীয় ধাপটি হচ্ছে ভগ্নাংশের হর এবং লবের মধ্যে কাটাকাটি করা। তাহলে এখানে প্রথমটি একটি ভগ্নাংশ যার হর 3, লব 2, অপরটি একটি পূর্ণ সংখ্যা। তো তার নিচে আমরা মনে মনে একটি 1 ধরলে হর হবে 1, লব হবে 4। তাহলে প্রথম ভগ্নাংশের লব 2, দ্বিতীয় ভগ্নাংশের হর 1, যেখানে কিনা কাটাকাটি করা যাচ্ছে না। প্রথম ভগ্নাংশের হর 3, দ্বিতীয় ভগ্নাংশের লব 4, 3 এবং 4-এর মধ্যেও কাটাকাটি করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমরা যা করব, নিচে সমান চিহ্ন দিয়ে আবার একটি দাগ টেনবো। টানার পর হর দিয়ে হর গুণ, লব দিয়ে লব গুণ। তাহলে এখানে হর আছে শুধু প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে 3 বসে যাবে, আর লব হিসাবে প্রথম ভগ্নাংশে আছে 2, দ্বিতীয় ভগ্নাংশে আছে বা দ্বিতীয় পূর্ণ সংখ্যায় আমরা ভগ্নাংশ রূপান্তর করতে গিয়ে যা পাচ্ছি তা লব হিসাবে পাচ্ছি 4, যার কারণে উপরে লিখবো 2 গুণ 4। অর্থাৎ উপরে পাচ্ছি 2 গুণ 4, নিচে পাচ্ছি আমরা 3। আবার সমান চিহ্ন দিব, দিয়ে নিচে আবার ছোট করে একটা দাগ টানবো। টেনে হর হিসাবে 3 আছে, 3 বসে যাবে, আর উপরে 2 আর 4-এর গুণফল পাচ্ছি 8, লব হিসাবে 8 বসবে, মানে 3/8। তো এটা একটি অপকৃত ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রে এসে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। আর মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে পাচ্ছি 2/3/2। তার মানে আমরা এই গুণফল পাচ্ছি 2/3/2। 7 নং সমস্যাটি খাতায় লিখো, যেখানে রয়েছে 6/5 গুণ 7/3। তাহলে ভগ্নাংশ গুণের প্রথম ধাপ মিশ্রকে অপকৃত করা। যেহেতু এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে প্রথম কাজটি করতে হচ্ছে না। দ্বিতীয় কাজটি হচ্ছে ভগ্নাংশের হর এবং লবের সঙ্গে কাটাকাটি করা। সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 7 এবং 5-এর মধ্যে আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের সঙ্গে কাটাকাটি যাচ্ছে না। তারপর দেখব প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 6 আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 3। তাহলে 6 এবং 3-এর মধ্যে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তা হচ্ছে 3। 6-কে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা 2, যার কারণে আমরা 6-কে কেটে একটু নিচে বাঁকা করে 2 লিখব। আবার 3-কে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি ভাগফল 1, তাহলে আমরা 3-কে কেটে একটু উপর করে 1 লিখব। তারপর নিচে আবার সমান চিহ্ন দিব, দিয়ে দাগ টানবো। টানার পর নিচে হর হিসেবে পাচ্ছি আমরা 2, 7। 2 এবং 7-কে গুণ করে পাচ্ছি 7 দুগুণে 14। উপরে লব হিসেবে পাচ্ছি আমরা 5, আর ওইদিকে হচ্ছে 1। তাহলে 5 আর 1 গুণ করে পাচ্ছি 5-একে 5, তার মানে 14/5। এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হচ্ছে না। তাহলে 7-এর গুণফল পাচ্ছি আমরা এখানে 14/5। শিক্ষার্থী বন্ধুরা, 11 নং সমস্যাটি খাতায় লিখো, যেখানে রয়েছে 25/21 গুণ 14/15। তাহলে ভগ্নাংশ গুণের প্রথম ধাপ মিশ্রকে অপকৃত করা। যেহেতু এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে আমাদের এই কাজটি করতে হচ্ছে না। দ্বিতীয় কাজ হচ্ছে হর এবং লবের মধ্যে কাটাকাটি করা। সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশে লব হচ্ছে 21 এবং দ্বিতীয় ভগ্নাংশে হর হচ্ছে 14। 21 এবং 14-এর মধ্যে আমরা সর্বোচ্চ 7 পাচ্ছি, যা দিয়ে দুটি সংখ্যাকে
নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে 21কে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি ভাগফল 3, তাহলে 21 কেটে একটু উপর করে 3 লিখব। 14কে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি ভাগফল 2, তাহলে 14কে কেটে একটু নিচু করে ভাগফল 2 লিখব। এখন আসি হর। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 25 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15। তাহলে হর এবং লবের মধ্যে কাটাকাটি, 25 এবং 15-এর মধ্যে সর্বোচ্চ পাচ্ছি আমরা 5। সেক্ষেত্রে 25কে আমরা 5 দিয়ে ভাগ করে পাচ্ছি 5, তাহলে 25 কেটে একটু নিচু করে 5 লিখব। আর দ্বিতীয় ভগ্নাংশের লব 15কে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি 3, তাহলে একটু কেটে উপর করে 3 লিখব, ভাগফল 3 লিখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাটাকাটি কাজ শেষ। নিচে আবার সমান চিহ্ন দিব, দিয়ে একটা দাগ টানবো, টেনে নতুন হর হিসাবে প্রথম ভগ্নাংশে পাচ্ছি আমরা 5, দ্বিতীয় ভগ্নাংশে পাচ্ছি 2, তাহলে 5 এবং 2 গুণ করে পাচ্ছি 10। তা আমরা ওই দাগের নিচে হর হিসাবে 10 লিখব। আর উপরে নতুন লব হিসেবে পাচ্ছি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে 3, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও 3, 3 আর 3 গুণ করে পাচ্ছি আমরা 9। তার মানে এখানে লব হিসাবে 9 বসাবো, অর্থাৎ 10 ভাগে 9। আর এই 10 ভাগে 9 হচ্ছে 11 নং ভগ্নাংশের গুণফল। শিক্ষার্থী বন্ধুরা, 15 নম্বর সমস্যাটি খাতায় লিখো, যেখানে রয়েছে 3/4 গুণ 13/2। তাহলে ভগ্নাংশের গুণের প্রথম ধাপ মিশ্রকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা। আমরা তাই করলাম, প্রথম ভগ্নাংশটি মিশ্র ছিল, অপকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম, পাচ্ছি 4/13 গুণ দ্বিতীয় ভগ্নাংশটি যা আছে তাই বসে যাবে। এখন দ্বিতীয় ধাপ হর এবং লবের মধ্যে কাটাকাটি করা। তাহলে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 13, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 13। 13 এবং 13কে আমরা 13 দিয়ে ভাগ করতে পাচ্ছি। তাহলে প্রথম ভগ্নাংশের লব 13কে ভাগ করে পাচ্ছি 1, 13 কেটে একটু উপর করে 1 লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর 13কে 13 দিয়ে ভাগ করে পাচ্ছি 1, 13 কেটে একটু নিচু করে 1 লিখব। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবের মধ্যে কাটাকাটি যাচ্ছে কিনা দেখব। তাহলে প্রথমে হর পাচ্ছি 4, দ্বিতীয় ভগ্নাংশের লব পাচ্ছি 2। 4 এবং 2 এর মধ্যে সর্বোচ্চ 2 পাচ্ছি, যা দিয়ে 4কে ভাগ করা যায়, 2কে ভাগ করা যায়। তাহলে আমি প্রথম ভগ্নাংশের হর 4কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 2, তাহলে 4 কেটে একটু নিচু করে 2 লিখব। দ্বিতীয় ভগ্নাংশের লব 2, 2 দিয়ে 2কে ভাগ করে পাচ্ছি 1, তাহলে 2 কেটে একটু উপর করে 1 লিখব। কাটাকাটি কাজ শেষ। এই পর্যায়ে এসে হর দিয়ে হর গুণ করব, লব দিয়ে লব গুণ করব। তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে একটা দাগ টানবো, টেনে হর হিসেবে আছে প্রথমে 2, পরে 1, 2 আর 1 গুণ করে পাচ্ছি 2 একে 2। তার মানে নতুন হর হিসেবে পাচ্ছি আমরা 2, তাহলে ওই দাগের নিচে আমরা 2 লিখব। উপরে লব হিসাবে প্রথমে পাচ্ছি 1, পরে পাচ্ছি 1, 1 আর 1 গুণ করে পাচ্ছি 1। তার মানে নতুন লব হিসাবে পাচ্ছি 1, তাহলে আমরা উপরে লব হিসাবে 1 লিখব, অর্থাৎ গুণফল পাচ্ছি আমরা 2/1। এই পর্যায়ে 16 নম্বর অঙ্কটি খাতায় লিখব, যেখানে রয়েছে 10 গুণ 2/5/4। একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ করব। তাহলে ভগ্নাংশে গুণের প্রথম ধাপ মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে আমরা নিচে সমান চিহ্ন দিব, দিয়ে প্রথমে পূর্ণ সংখ্যা 10 বসে যাবে, গুণ, তারপরে মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে পাচ্ছি 5/14। দ্বিতীয় ধাপ ভগ্নাংশগুলোর মধ্যে কাটাকাটি। তাহলে যেহেতু প্রথম ভগ্নাংশটি বলতে পূর্ণ সংখ্যা, তার নিচে আমরা 1 ধরলে 10 লব হিসাবে প্রকাশ পায়। তাহলে 10 আর দ্বিতীয় ভগ্নাংশের হর 5, তার মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি 5, যা দিয়ে 10কে এবং 5কে ভাগ করা যায়। তাহলে আমরা প্রথম 10কে 5 দিয়ে ভাগ করে পাচ্ছি 2, তাহলে 10 কেটে একটু উপর করে 2 লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর 5কে 5 দ্বারা ভাগ করে পাচ্ছি 1, তাহলে 5 কেটে একটু নিচু করে 1 লিখব। তাহলে কাটাকাটি কাজ শেষ। এখন করতে হবে হর দিয়ে হর গুণ, লব দিয়ে লব গুণ। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে হর হিসেবে আছে 1, তাহলে আমরা ভগ্নাংশের হর হিসাবে 1 লিখব না। লব হিসেবে পাচ্ছি 2 আর ওদিকে 14, 2 আর 14 গুণ করে পাচ্ছি আমরা 28। তার মানে এটা একটি পূর্ণ সংখ্যা হিসেবে পাচ্ছি 28। আমরা এই প্রক্রিয়া গুণ করে 16 নম্বর যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে 28।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। আর সেই ভগ্নাংশের গুণের সমস্যার সমাধান করতে গিয়ে আমরা এখন গণিত বইয়ের 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে রয়েছে একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে? তাহলে সমাধানে আসি। যেহেতু এখানে একদিনে কি পরিমাণ চাল লাগে তা উল্লেখ করা আছে, সেখান থেকে আমাকে 7 দিনে অর্থাৎ 1 সপ্তাহ কত কুইন্টাল চাল লাগবে তা নির্ণয় করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে গুণ করব। তাহলে লিখব যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তারপর লিখব হোস্টেলটিতে একদিনে চাল লাগে 2/7 কুইন্টাল। নিচে লাইনে লিখব সুতরাং 7 দিনে চাল লাগে 2/7 গুণ 7 কুইন্টাল। তাহলে এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশে গুণের কাজ পাচ্ছি। তাহলে আমরা আবার সেই ধারাবাহিক কাজগুলো করি। প্রথম ধাপ মিশ্রকে অপকৃত করা, তাই করলাম। 2/7 অপকৃত করে পাচ্ছি আমরা 7/15 গুণ 7। দ্বিতীয় ধাপ হর এবং লবের কাটাকাটি। যেহেতু প্রথমটি একটি ভগ্নাংশ, দ্বিতীয়টি একটি পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পূর্ণ সংখ্যা 7-এর নিচে আমরা মনে মনে একটি 1 ধরবো। তাহলে 7 হয়ে যাবে লব। তাহলে প্রথম ভগ্নাংশে হর 7, দ্বিতীয় ভগ্নাংশে লব 7। 7 এবং 7 কাটাকাটি করে পাচ্ছি আমরা প্রথম ভগ্নাংশের হর 7কে কাটলে পাচ্ছি 1, আবার দ্বিতীয় ভগ্নাংশের লব 7কে কাটলে পাচ্ছি 1। এখন হর হিসাবে আমরা পাচ্ছি 1, তাহলে 1 ভগ্নাংশের হর হিসাবে লিখব না। উপরে পাচ্ছি আমরা 15 আর পাচ্ছি 1, তাহলে 15 আর 1 গুণ করে পাচ্ছি 15কে 15। তাহলে নিচে সমানচিহ্ন দিয়ে আমরা ওই উপরের লব 15 এবং 1-এর গুণফল যে 15 পাচ্ছি সেটা একটি পূর্ণ সংখ্যা হিসাবে প্রকাশ পাবে। অর্থাৎ আমরা লিখব 15 কুইন্টাল। অতএব হোস্টেলটিতে 1 সপ্তাহে 15 কুইন্টাল চাল লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের গুণ করতে গিয়ে আমাদের কিছু ধাপ মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা। 2 নম্বর হচ্ছে ভগ্নাংশগুলোর মধ্যে হর এবং লবের মধ্যে কাটাকাটি করা। 3 নম্বর হচ্ছে কাটাকাটির পর হরের সঙ্গে হর গুণ, লবের সঙ্গে লব গুণ। 4 নম্বর হচ্ছে প্রাপ্ত ভগ্নাংশটি যদি অপকৃত হয় তাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা। এই ধারাবাহিক কাজগুলো মনে রাখতে পারলে আমরা ভগ্নাংশের গুণগুলো অতি সহজেই নির্ণয় করতে পারব এবং এরই মাধ্যমে ভগ্নাংশের গুণ সংক্রান্ত যত সমস্যা আছে তা সমাধান করা সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।